এক জুমার দিন একজন ব্যক্তি এরকমই আমারই মতো কোনো হুজুর আলোচনা করছেন মসজিদে মৃত্যুর স্মরণ নিয়ে। তো একজন ব্যক্তি তিনি হয়তো শেষ দিকে আলোচনা শুনতে এসেছেন, পুরো আলোচনা তিনি শুনতে পারেন না। তিনি শুনেছেন যে মৃত্যুর স্মরণ করতে হয়, মৃত্যুর স্মরণ করলে দুনিয়ার প্রতি যে লোভ লালসা এটা তার মন থেকে চলে যাবে। তো তিনি বাসায় গিয়ে অলরেডি আমল শুরু করে দিয়েছেন, তিনি মৃত্যুকে স্মরণ করছেন। এক সপ্তাহ পরে তিনি ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন যে আমার যে দুনিয়ার প্রতি লোভ লালসা এটা তো আমার মন থেকে বিদরিত হয়নি। তো তখন ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে আপনি মৃত্যুকে কিভাবে স্মরণ করেছেন? তো তখন তিনি উত্তর দিলেন যে আমি চিন্তা করলাম একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে মারা যেতে হবে। তো আমার সন্তানদের কি হবে? আমি যে বাড়ি রেখে গেলাম এগুলোর কি হবে? আমি গাড়ি রেখে গেলাম এগুলোর কি হবে? হায় হায়, আমার তো আরও সম্পদ বাড়াতে হবে, আমার সন্তানরা তো না খেয়ে থাকবে। মৃত্যুর স্মরণ আমরা কেন করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুনান তিরমিজির হাদিসে তিনি বলছেন যে ফাআকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, তোমরা ওই জিনিসটি বেশি বেশি স্মরণ করো যেটি স্বাদ আহ্লাদকে বিনষ্ট করে দেয়। দুনিয়ার প্রতি আমাদের একটা আগ্রহ কাজ করে, দুনিয়ার প্রতি আমাদের একটা লোভ কাজ করে, লালসা কাজ করে। দুনিয়ার লোভ লালসাকে যেই বিষয়টি, যেই জিনিসটি নষ্ট করে দেয়, আমাদের মন থেকে দূরে সরিয়ে দেয়, সেই জিনিসটিকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আর সেটি হচ্ছে মৃত্যু। মৃত্যুর কথা আমরা যত বেশি স্মরণ করব, দুনিয়ার প্রতি আমাদের যে লোভ লালসা এটা দূর হয়ে যাবে। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করতে বললেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজ বেশি বেশি করার কথা বলেছেন, সেটা হচ্ছে জিকির। আর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন। সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদা জিবরিল আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন, আসলেন। তিনি এসে বললেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িত, তুমি বাঁচো যত ইচ্ছা, তুমি বাঁচো যতদিন ইচ্ছা, কিন্তু তুমি মনে রেখো তুমি মরণশীল। ফা ইন্নাকা মাইয়িত। তো এই যে কথাটি বললেন, প্রথম বিষয় হচ্ছে, আচ্ছা বলেন তো, জিবরিল তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার, তিনি বেশি সম্মানিত নাকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি সম্মানিত? তো জিবরিল এসে তার কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শেখানোর দরকার আছে যে আপনাকে একদিন মরে যেতে হবে, আপনি এটা মাথায় রাখবেন? এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে শেখাতে হবে, এটা এতটা গুরুত্বপূর্ণ না। বিষয়টা হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন জিবরিল এই কথা বললেন, এখান থেকে বোঝা দরকার যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই কথা বলা হয় তাহলে আমরা তার উম্মত, আমাদের অবস্থা কি? তাহলে আমাদেরকেও এটা মাথায় রাখতে হবে যে আমরা যতদিন ইচ্ছা আসবো, যতদিন ইচ্ছা আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা মরণশীল, আমাদেরকে একদিন মারা যেতে হবে। দেখবেন যে ড্রাইভার যদি এখানে কেউ থাকেন, ড্রাইভার ভাই, তারা ভালো বুঝবেন যে গাড়ি যারা চালায় অনেক সময় এমন অবস্থা হয় যে গাড়িটা যে কোনো একটা জায়গায় ধাক্কা লেগে যাবে, খুব দ্রুত চালাচ্ছে, কোনো একটা গাছের সঙ্গে বা কোনো একটা দেয়ালের সঙ্গে গাড়িটা ধাক্কা লেগে যাবে, তখন সাথে কি করে? ব্রেক চাপে, ব্রেক চেপে গাড়িটা থামিয়ে দেয়। তা আমরা এই যে দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার লোভ লালসার পিছনে আমরা ছুটে যাচ্ছি, এটাকেও থামানোর জন্য একটা ব্রেক আছে। ব্রেকটা হচ্ছে মৃত্যুর স্মরণ, যে আমাদেরকে একদিন মারা যেতে হবে। এটা আমি স্মরণ করে, এটা আমার মনের মধ্যে ধারণ করে আমি দুনিয়ার প্রতি যে আমার লোভ লালসা, দুনিয়ার দিকে শুধু ছুটে যাচ্ছি, এটা এখান থেকে আমরা ফিরে আসব। তো তাহলে আমরা মৃত্যুর স্মরণ কেন করতে হবে এটা আমরা বুঝলাম। এখন মৃত্যুর স্মরণ বলতে আমরা কি বুঝব? মৃত্যুর স্মরণ কিভাবে করব? মৃত্যুর স্মরণ কি কি বিষয়ের উপরে আমাদেরকে করতে হবে, এই বিষয়ে 5টা পয়েন্টে ইনশাআল্লাহ আমি কথা বলবো। প্রথম একটা বিষয় হচ্ছে যে মৃত্যুর স্মরণ বলতে আমরা বুঝব মৃত্যুর সময়কার কষ্ট,
আরবিতে বলে সাকারাতুল মাউত। সাকারাতুল মাউতের স্মরণ আমরা করব। মৃত্যুর সময় একটা কষ্ট আছে, মৃত্যুর স্মরণ বলতে আমরা এই কষ্টটার কথা স্মরণ করব। এই বিষয়ে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর সত্যই মৃত্যু যন্ত্রণা আসবেই, মৃত্যু যন্ত্রণা একদিন আসবেই যা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছিলে। মৃত্যুর যে এই যে কষ্ট, এখান থেকে সবাই পালিয়ে বেড়াতে চায়। মৃত্যু বলতে মূলত কি? মৃত্যু তো একটা শব্দ। মৃত্যু বলতে মূলত মৃত্যুর সময় একটা কষ্ট উপলব্ধি হয়। যে ব্যক্তি মারা যান তার ভিতরে একটা কষ্ট অনুভব হয়, এই কষ্টটাই মূলত মৃত্যু। আর এই মৃত্যুর যে কষ্ট বা মৃত্যুর যে যন্ত্রণা, এটা একদিন সত্যই আসবে। আল্লাহ বলছেন যে যা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছিলে, এখান থেকে মানুষের একটা স্বভাব ফুটে ওঠে যে মানুষ মৃত্যু থেকে বা মৃত্যুর কষ্ট থেকে পালিয়ে বেড়াতে চায়। এবং আল্লাহ এখানে বলেছেন যে অতীতকালীন চলমান ক্রিয়া, সব সময় তোমরা পালিয়ে বেড়াতে চাও মৃত্যু থেকে, এটা হচ্ছে তোমাদের স্বভাব। মৃত্যুর কষ্ট একটু আগে বলছিলাম যে প্রত্যেক নবী রাসূলকেও এটা ভোগ করতে হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হচ্ছিল তখন তার কষ্ট অনুভব হচ্ছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার বাবার কি কষ্ট, কতই না কষ্ট হচ্ছে তার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার বুকে এখন পর্যন্ত যত মানুষ এসেছে সবাইকেই এই কষ্ট অনুভব করতে হয়েছে, কিন্তু নবী রাসূলদের কষ্টটা তুলনামূলক কম হয়। তো নবী রাসূলদের যদি কষ্ট হয় তাহলে আমাদের অবস্থা কি হবে, আমাদের হালত কি হবে, এখান থেকে কিন্তু আমরা কিছুটা উপলব্ধি করতে পারি। তাহলে মৃত্যুর স্মরণ বলতে আমরা প্রথমত বুঝবো মৃত্যুর সময় যে একটা কষ্ট হবে, এটাকে আমরা স্মরণ করব। দ্বিতীয় যেই পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে যে মৃত্যুর স্মরণ বলতে মৃত্যুর পরে কি হবে সেই বিষয়টাকে আমরা স্মরণ করব। কবর, হাসর, পুলসিরাত, অতঃপর মানুষ জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। এই বিষয়ে কিছুক্ষণ পূর্বে আমি একটি আয়াত বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আমাদের দিকেই তোমরা ফিরে আসবে। তো এই যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে আমরা চলে যাব, এই বিষয়টাকেও আমরা স্মরণ করব বেশি বেশি। আল্লাহর কাছে চলে যাওয়া বলতে প্রথমে মৃত্যুর পরে আমাদের কবরে যেতে হবে। এরপরে আমাদের জন্য রয়েছে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন, আমাদেরকে পুলসিরাত পার হতে হবে। এরপর আমাদের যে ফলাফল, আমাদের যে আমল, এটার ভিত্তিতে আমরা হয়তো জান্নাতে যাব অথবা জাহান্নামে যাব। এই বিষয়টাও আমাদের অন্তরের ভিতরে ধারণ করতে হবে। তো অনেক ব্যক্তিকে আপনারা বাস্তবে সমাজে এরকম লোক পাবেন, তিনি বলেন যে মৃত্যুর কথা তো স্মরণ করি। তো তিনি এই জাতীয় স্মরণ করেন তার সন্তানদের কি হবে, গাড়ি বাড়ির কি হবে। তো এইভাবে যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন, দুনিয়ার প্রতি আপনার লোভ লালসা দূর হবে না, বরং দুনিয়ার প্রতি লোভ লালসা আপনার আরও বৃদ্ধি পাবে। তো এইভাবে আমরা মৃত্যুকে স্মরণ করব না, আমরা সঠিকভাবে মৃত্যুকে স্মরণ করার চেষ্টা করব। 3 নম্বরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মৃত্যু যে কোনো সময় হতে পারে, এটা আমরা আমাদের অন্তরে ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বিষয়ে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্যই একটা নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই সময়টি চলে আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত দেরি করা হয় না এবং এক মুহূর্ত এগিয়ে নেওয়া হয় না। প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। সেই সময় যখন চলে আসবে, অর্থাৎ তার মৃত্যু যখন চলে আসবে, সেই মৃত্যুর সময় থেকে 1 সেকেন্ড দেরিও করানো হবে না, 1 সেকেন্ড আগেও করানো হবে না। কারো মৃত্যু যদি দুপুর 2টায় লেখা থাকে, তাহলে দুপুর 2টা 1 সেকেন্ড কখনো হবে না।
একটা 59 মিনিট 59 সেকেন্ডও হবে না। তার মৃত্যু যদি ঠিক 2টায় লেখা থাকে, অথবা যদি 2টা 1 মিনিটে লেখা থাকে, তার মৃত্যু ঠিক সেই সময়ে চলে আসবে। তো এটা যদি আমি আমার অন্তরে ধারণ করতে পারি যে আমার মৃত্যুর সময়টা নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তাহলে আমার ভেতরে আল্লাহর ভয় তৈরি হবে, আখেরাতের ভয় তৈরি হবে, আমি পাপের কোনো কাজের দিকে যাব না। এরপর মৃত্যুর স্মরণ বলতে আমরা যেটা বুঝবো যে মৃত্যু আমার যে কোনো জায়গায় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আর তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবেই, যদিও তোমরা উঁচু উঁচু মজবুত দালানগুলোতে অবস্থান করো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2টি বিষয় বললেন। একটা হচ্ছে উঁচু উঁচু দালান, বুরুজ, আরেকটা হচ্ছে মুশাইয়াদা, যে শক্ত দৃঢ় কোনো মজবুত উঁচু উঁচু দালান, আবার সেটা হচ্ছে খুবই মজবুত। এরকম কোনো দালানেও যদি তুমি থাকো আর তোমার মৃত্যু যদি সেখানেই লেখা থাকে, তোমার মৃত্যু সেখানেই চলে আসবে। বুরুজ মানে হচ্ছে উঁচু দালান। আপনারা হয়তো নাম শুনেছেন, দুবাইয়ে বুর্জ খলিফা নামে একটি দালান রয়েছে, এবং এটা হচ্ছে পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত সবচাইতে উঁচু দালান বা উঁচু টাওয়ার। তো বুর্জ কেন নাম রাখা হয়েছে? বুরুজ হচ্ছে বহু বচন, বুর্জ হচ্ছে এক বচন, অর্থাৎ উঁচু দালান। এটা যেহেতু পৃথিবীর এখন সবচাইতে উঁচু দালান, এটার নাম রাখা হয়েছে বুর্জ খলিফা। তো এই বুর্জ খলিফার মধ্যেও যদি কেউ থাকে, সবচাইতে উঁচু যেই তালা, এটার মধ্যেও যদি কেউ থাকে এবং তার মৃত্যু যদি সেখানেই নির্ধারিত থাকে, তার মৃত্যু সেখানেই চলে আসবে, তাহলে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা 5 নম্বর যে পয়েন্টটা বলবো, মৃত্যু ভালো বা মন্দ যে কোনো অবস্থায় হতে পারে। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যে মৃত্যু আমার ভালো অবস্থায়ও হতে পারে, আবার মন্দ অবস্থায় হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সহিহ মুসলিমের হাদিসে তিনি বলছেন যে ইউবআসু কুল্লু আবিদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে, ওই অবস্থায় তার পুনরুত্থান হবে যেই অবস্থার উপরে সে মারা গিয়েছে। কেউ যদি সিজদা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাকে সেইভাবে উঠাবেন। কেউ হজ করতে গিয়ে মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবে উঠাবেন। কেউ পাপের অবস্থায় মারা গিয়েছে, মদের আসরে মারা গিয়েছে, কোনো খারাপ কাজ করতে গিয়ে মারা গিয়েছে, আল্লাহ তাকে সেইভাবে উঠাবেন। এই কয়েক বছর আগেরই ঘটনা, তখন বিশ্বকাপ ফুটবল বলে, বিশ্বকাপ ফুটবল চলছিল। আমরা এই জাতীয় খেলাধুলা আসলে দেখি না, এখানে এরকম অনেক বিষয় আছে যে কারণে এই ধরনের খেলাগুলো দেখাকে বৈধ বলা খুব কঠিন হয়ে যায়। তারপরও আমরা ফেসবুকের সূত্রে বা ইন্টারনেটের সূত্রে কিছু খবর পাই। তো একটা খবর পেলাম যে একটা দল, একজন ব্যক্তির, তার একটা প্রিয় দল প্রথম খেলার মধ্যে একটা দুর্বল দলের কাছে, দল হিসেবে দুর্বল, তাদের কাছে হেরে গেছে। এই খবর শোনার সাথে সাথে তার ভেতরে এতটা কষ্ট লেগেছে, তার প্রিয় দল হেরে গেছে, সে সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে। একটু চিন্তা করেন তো, যেই খেলাটা আসলে দেখে আপনি সওয়াব অর্জন করেছেন, এটা বলা খুব কঠিন। একটা দল হেরে গেছে, এই দলের হার দেখে আপনার ভিতরে এত কষ্ট লেগেছে, হার্ট অ্যাটাক করে আপনি যদি মারা যান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যেই অবস্থার উপর সে মারা যাবে তাকে সেই অবস্থায় উঠানো হবে। এই ব্যক্তি আসলে কি হালত হবে একটু চিন্তা করেন। আমার মৃত্যু যদি এই অবস্থায় হতো তাহলে কি হতো? তাহলে আপনি আমি কি চাই আমার মৃত্যু এই ধরনের কোনো অবস্থায় হোক? এখান থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে সর্বাবস্থায় আমরা আল্লাহমুখী হওয়ার চেষ্টা করব। সর্বাবস্থায় ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে বললেন যে আইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িত, হে মুহাম্মদ তুমি বাঁচো যতদিন ইচ্ছা, কিন্তু মনে রেখো তুমি মরণশীল, তোমাকে একদিন মারা যেতে হবে। তুমি যদি এই কথাটা মাথায় রেখে চলো, তাহলে তোমার আমল সুন্দর হবে, তোমার জীবন সুন্দর হবে, সব সময় তুমি ভালো কাজের সাথে থাকবে।
আমি ব্যবসা করছি, কিন্তু সেখানে যদি আমার উদ্দেশ্য থাকে হালাল পথে ব্যবসা করার, আল্লাহকে খুশি করার, সে ব্যবসা করতে গিয়েও আমি মারা যেতে পারি, সেটা বাহ্যত, সেটা দুনিয়াবি কাজ, কিন্তু সেখানেও আমি সওয়াব অর্জন করলাম। তো দুনিয়াবি কাজেও যদি, দুনিয়াবি কাজ করতে গিয়েও যদি আমার মৃত্যু আসে, কিন্তু সেখানে আমার নিয়ত ভালো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো অবস্থায় উঠাবেন।